আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইফতারিতে বেগুনি আমাদের অতি পরিচিত একটি ইফতারি হলেও মিষ্টি কুমড়ার চপ কিন্তু আমাদের কাছে খুব বেশি পরিচিত নয়। আমার দেখানো টিপসগুলো ফলো করে বাসায় একবার মিষ্টি কুমড়া দিয়ে চপ বানিয়ে দেখুন, বেগুনিকে ভুলে যাবেন। এছাড়াও অনেকেই বলে থাকেন যে কোনো চপ বানালে ভিতরে থাকা বেগুন অথবা মিষ্টি কুমড়া খেতে পানসে লাগে। আজকে আমি আপনাদের সাথে এই টিপসটিও শেয়ার করব কিভাবে বানালে ভিতরে থাকা মিষ্টি কুমড়া অথবা বেগুন খেতে পানসে লাগবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো চলুন কিভাবে একদম পারফেক্ট ভাবে মিষ্টি কুমড়া দিয়ে চপ বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি কুমড়া দিয়ে চপ বানানোর জন্য আমি এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি। এবার মিষ্টি কুমড়াটাকে ছিলে নেব। মিষ্টি কুমড়ো ছিলে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর ভিতরে থাকা নরম অংশটাকে কেটে ফেলে দেব। নরম অংশটা কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে দুই টুকরো করে নিয়ে এবার ছোট ছোট পিস করে কেটে নিব। আমি একটু চিকন করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে কেটে নিতে পারেন। এই কুমড়ো দিয়ে বানানো সবগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, মোটা হলেও খেতে ভালো লাগে। বেগুনির মতো অতটা খারাপ লাগে না খেতে মোটা হলেও। মিষ্টি কুমড়ো পুরোটাই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে লবণ পানি দিয়ে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। যে কোনো চপের ভিতরের অংশটা পানসে দূর করার এটাই কিন্তু সব থেকে বড় টিপস। লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে না রেখে দিলে কিন্তু যে কোনো চপ খেতেই পানসে লাগবে। এবার মিষ্টি কুমড়ার চপ বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছিলাম 1/3 কাপের 3 কাপ পরিমাণ বেসন, অর্থাৎ 1 কাপ পরিমাণ বেসন। 1 কাপে বেসন থাকে প্রায় 250 গ্রাম মতো। আমি বেসনগুলোকে একটু চেলে নিচ্ছিলাম, কারণ বেসনের মধ্যে অনেক জমাট বাঁধানো থাকে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপের 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার সবার কাছে না থাকায় আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচের একটু কম লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এবার সাধারণ পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব। একবারে অনেকগুলো পানি ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মেশাতে থাকবেন। পানি দেওয়ার পরে একটু ঘন অবস্থায় ব্যাটারটাকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যে গোলাইয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদম শেষে দেবেন, যেন বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে আপনারা বেগুনিগুলো ভেজে নিতে পারেন। বেগুনিগুলো ভাজার একটু আগে বেকিং পাউডার দেবেন। এবার আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব করতে হবে। আঙ্গুল দিয়ে দেওয়ার পরে আঙ্গুলের সাথে ব্যাটার লেগে থাকবে আর ব্যাটার দিয়ে আঙ্গুল কোট হয়ে যাবে। এবং সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। মিষ্টি কুমড়ার সাথে কালো জিরার কম্বিনেশন খুব ভালো যায়, এর জন্য মিষ্টি কুমড়ার চপ ভাজার সময় 1 চা চামচ কালো জিরা দিয়ে দেবেন। এতে করে মিষ্টি কুমড়ার চপটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। এবার প্রথমেই যে মিষ্টি কুমড়োগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে একটি প্লেটে নিয়ে নেব। ভালো করে ছড়িয়ে নিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে। সুন্দরভাবে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর পিসগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব।
প্রতিটা চপ তেলে ছেড়ে দেওয়ার পরে আমি যেভাবে তেল ছিটিয়ে দিচ্ছি এভাবে তেল ছিটিয়ে দিতে হবে। এরপরে যখন ফুলে উঠবে তারপরে আরেকটা দিতে হবে। এভাবেই সবগুলো চপ ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু যে কোনো চপ ভাজার ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, এতে করে বেশি সময় পর্যন্ত মুসমুসে থাকবে না। আর লোতে রাখলে কিন্তু চপটা ভালোভাবে ফুলবে না। আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাজা চপগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের দেওয়া টিপসগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।